प्रमादमोह एव च तमसि एतानि जायन्ते विविद्धे कुरुनन्दन। হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। यदा सत्ते प्रविद्येतु प्रलयं याति देहभृत् तदा उत्त्वविदं लोकान् अमलान् प्रतिपद्यते। যখন সপ্তগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহধারী জীব দেহ ত্যাগ করেন, তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते तथा प्रलीयनः तमसि मूढजन्मसि जायते मूढजुनिषु जायते। রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। কর্মণা স্বকৃত্বা স্বাহো সাত্ত্বিকম নির্মলম ফলম রজস্তু ফলম দুঃখ অজ্ঞানম তমসা ফলম। সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল, রাজস্বিক কর্মের ফলকে দুঃখ ও তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। ফিনিশ আমার? হ্যাঁ, ফিনিশ। ওকে, হরে কৃষ্ণ। প্রভু, আপনারা পড়েন না? এরকম কেউ আসেন এখানে? মানে নিজেরা পড়ে নিয়েছেন না সবগুলি, যার যারগুলি পড়া হয়েছে? হরি বল, পিছন থেকে। প্রভুকে মাইকটা দেন, প্রভুকে মাইক্রোফোনটা দেন। প্রভু, আপনার নাম কি? মিহির সূত্রধর। আপনি পিছনে বসেছিলেন, আমি বলেছি সামনে আসতে। আপনার অধ্যায় বলেন, চ্যাপ্টার বলেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সাংখ্যযোগ। সাংখ্যযোগের কত অধ্যায় থেকে, আর কত নম্বর শ্লোক থেকে কত নম্বর শ্লোক? শ্লোক নম্বর 6 থেকে 10। ওকে, পড়ুন, স্টার্ট করুন। মিহির সূত্রধর দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 6 থেকে 10 নম্বর শ্লোক নিয়ে পাঠ করবে। ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নম্বর 6। ন চ এতদ্বিদ্ম কতরন্য ঘোরিয় যদ্বা জয়ম যদিবা ন জয়ু জানেব হন্তা ন জিজিবেশম তে অবস্থিতা প্রমুখে ধাত্বরাষ্ট্রায়। অনুবাদ: তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারাই পরাজিত হওয়া শ্রেয়, তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্র পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। শ্লোক নম্বর 7। শিষ্য অষ্টং সাদিমাং তাং প্রপন্নহম। অনুবাদ: কাপণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বত্রভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। শ্লোক নম্বর 8। নহি প্রপশ্যামি মম অনুপদৎ যৎশোকমুচ্ছয়নম ইন্দ্রিয়াণম অবাপ্যভূমশপত্নমৃদম রাজ্যশূরাণাম। স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্ববিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় উবাচ। শ্লোক নম্বর 9। এব মুক্ত ঋষিকেশ গুড়াকেশ পরন্তপ ন যচ্ছ ইতি মুক্ত গোবিন্দ মুক্ত তুষ্বভবঃ। অনুবাদ: সঞ্জয় বলিলেন, এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করিব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। শ্লোক নম্বর 10।
তম এব চ ঋষিকেশ প্রহসন ইব ফসনেব ভারত সেনায়ো সেনারূপে বিশিদন্তমিদং বচ। অনুবাদ: হে ভারত, সে সময় স্মৃতি হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বলিলেন। হরে কৃষ্ণ, হরি হরে বল। কৃষ্ণ। তো এখন আমি বৃষ্টি মাতাজিকে অনুরোধ করব আপনার শ্লোকটা পড়ার জন্য ফার্স্ট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। বৃষ্টি মাতাজি, আপনার শ্লোক নাম্বার কত? 9 অধ্যায়ের 31। 9 অধ্যায়ের 31 থেকে 34। বৃষ্টি মাতাজি লেখা আছে 9। নবম অধ্যায়ের 31 থেকে 34। স্টার্ট। শ্লোক নাম্বার 31। নবম অধ্যায় রাজগুহযোগ, শ্লোক নাম্বার 31। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশত শান্তিমণি গচ্ছন্তি কুন্তেয় প্রতিজানীহি ন মে ভক্তা প্রণশ্যতি। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কুন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। শ্লোক নাম্বার 32। মামোহি পার্থ ব্যবাশ্রিত যেয়পি সুপাপজুনয় স্ত্রিয় বৈশ্য তথা শূদ্রা তেয়পি জানতি পরাম গতিম। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিজ কুলের জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। শ্লোক নম্বর 33। কিম পুনঃ ব্রহ্ম না পুণ্যা ভক্তা রাজস্বয় তথা অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মম। অনুবাদ: পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয় পরাগতি লাভ করবে। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোকে লাভ করে আমাকে ভজনা করো। শ্লোক নম্বর 34। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাময়েব এষ্যসি যুক্তৈবং আত্মনম মৎপরায়ণ। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমায় পূজা করো। এভাবেই মৎপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। হরি বল। হরে কৃষ্ণ। নেক্সট আর কে বাকি আছেন পিছনে? হরে কৃষ্ণ। মিতা মাতাজি, হরি বল। হরে কৃষ্ণ। মিতা মাতাজি, আপনার চ্যাপ্টার বলুন। ষষ্ঠ অধ্যায়ের 17 নম্বর শ্লোক। চ্যাপ্টার 6, টেক্সট নাম্বার 17। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক নম্বর 17। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন বোধস্য যোগ ভবতি দুঃখঃ। যোগ ভবতি দুঃখঃ। অনুবাদ: যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্ত সাধন করতে পারেন। শ্লোক নম্বর 18। যদা বিনিয়তম চিত্রম আত্মানি এব অবতিষ্ঠতে নিঃস্পৃহ সর্বকামেভ্যঃ যুক্তঃ ইতি উচ্যতে তদা। অনুবাদ: যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যুক্ত হয়েছেন বলে বলা হয়।
শ্লোক নাম্বার 19। যথা দীপ নিবাতস্ত নৈঙ্গতে সৌপমা স্মৃতা যোগিন যত চিত্তস্য যঞ্জুতে যোগম আত্মনা। অনুবাদ: বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্তও তেমনিভাবে অবিচলিতভাবে থাকে। হরি বল, হরে কৃষ্ণ। 20 নম্বরটা পড়েন। প্রভু, আমি বিষমটা পড়িনি। ওকে 20 নম্বরটা। যত্র উপারামেতি চিত্তম নিরুদ্ধম যোগ সেবয়া যত্র উপরমতে চিত্ত নিরুদ্ধম যোগ সেবয়া যত্র চ এব আত্মনা। পশ্যনি আত্মনি তুষ্যতে। আত্মন পশ্য আত্মনি তুষ্যতে। হরি বল। এখানে অনুবাদটা পড়ুন, 20 নম্বরের অনুবাদ। পুরোটা পড়বো প্রভু? পুরোটা পড়ে নেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা প্রভু। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দে আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছুই লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে পরম বিপর্যয়ে চিত্ত বিচলিত হয় না। জড়জগতের সংযোগ জনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি ইচ্ছে প্রকৃত মুক্তি। হরি বল। হরি বল, হরে কৃষ্ণ। নেক্সট বিরু চৈতন্য প্রভু। হরে কৃষ্ণ। সর্বালক প্রভু, আপনি রেডি থাকেন। পাপর সেবা আমাদের অন্য কাউকে দিয়ে একটু শ্লোক সেবাতে আসুন। শ্রীবাস করুণা সিন্ধু প্রভু, সেম অ্যাজ ইট ইজ। हरे कृष्ण। नवम अध्याय 26 नंबर श्लोक। पत्रम पुष्पम फलम तोयम य मे भक्ता प्रयच्छति तत् अहम भक्तो पुहितम अस्नामि प्रयतात्मनः। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। যৎ করোষি যৎ অশ্নাসি যৎ জুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি কুন্তেয় তৎ কুরুষ্য মদর্পণম। হে কুন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। হরি বল। শুভ শুভ ফলয়ে এবং মোক্ষসে কর্মবন্ধনে সন্ন্যাস যুক্তাত্মা বিমুক্ত মাম উপস্যসি। এভাবে আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবে সন্ন্যাস যুগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত হবে। সমহম সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাম ভক্তা ময়ি তেতেষু চ প্রিয়হম। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করে তারা আমাতে অবস্থান করে এবং আমিও তাদের মধ্যে বাস করি। অপি চেৎসু দুরাচার ভজতে মাম অনন্যবাক সাধু এব সমন্তব্য শ্যামল ব্যবর্ষিত হিস। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। হরি বল। হরে কৃষ্ণ। তো এখন আমি অনুরোধ করব যে সর্বপালক প্রভুকে, এবং নেক্সট আমি অনুরোধ করছি আমাদের শিবাস করুণা সিন্ধু প্রভুকে। হরে কৃষ্ণ। আচ্ছা, আপনি প্রিপেয়ার করেন, আমি কিছুটা আগে আদিত্য প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। আদিত্য। হরে কৃষ্ণ। প্রভু, আপনি কোথায় ছিলেন? কেন?
Why are you inside? আপনার আপনার শ্লোক শ্লোক নাম্বার কত? না না থাকো থাকো ওকে। শ্লোক নাম্বার কত? চ্যাপ্টার কত? Chapter 7, Chapter Shloka 7? number 26. হ্যাঁ Shloka number 26. 26 to till 30. 30 ওকে। वेदाहं समातीतानि वर्तमानानि चार्जुन भविष्यानि च भूतानि मम तु वेदाना कश्चन. Translation. O Arjuna, as the Supreme Personality of Godhead, I know everything that has happened in the past, all that is happening in the present, and all things that are yet to come. I also know all living entities, but me no one knows. Sloka number 27. Icha dvesa samatana Kvandavena mohena bharata sarva bhutani samoham swargiyanti parayantapa. Translation. O Creation of Bharata, O conqueror of the foe, all living entities are born into delusion, bewildered by dualities arising from desire and hate. Shloka 28. Yesam tva antagatam papam पापं janana जननं पुण्यकर्मणं papam janana punya karmanam ते दण्डमोहनिर्मुक्ता mukta भजन्ते मां निरव्रतः। Udamvataha. Persons, translation, persons who have acted previously in previous lives and in this life, and whose sinful actions are completely eradicated, are freed from the dualities of delusion, and they engage themselves into my service and determination. Shloka number 29. जरा मरण मोक्षायमं Mukshayamam आश्रिता जतन्ति ये ते ब्रह्म तद्विदुः कृत्सन्नमध्यात्मं कर्म चाखिलम्। ट्रांसलेशन। Translation. Intelligent persons who are endeavoring for liberation from old age and death take refuge in me in devotional service. They are actually Brahman because they entirely know everything about transcendental activities. नेक्स्ट श्लोक। Slogan number 30. Sadida bhutadhi अधिदैवं सदिभूतादिदैवं मम mam सदियज्ञं च sadyajanam विदुः cha ye vidu प्रयाणकालेऽपि च chamam te विदुयुक्ता चेतसः। चेतसः. Translation. Those in full consciousness of me who know me, the Supreme Lord, to be the governing principle of the material manifestation of the demigods and of all methods of sacrifice, can understand and know me, the Supreme Personality of Godhead, even at the time of death. Hare Krishna. हरे कृष्णा प्रफुल्ल प्रभु। हरे कृष्णा प्रफुल्ल प्रभु। चैप्टर 12 श्लोक नंबर 1 to 5। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। দ্বাদশ অধ্যায় हरे ভক্তি कृष्णा যুগে শ্লোক নাম্বার 1 থেকে 5 है। हरे कृष्णा अर्जुन उवाच